আগে সে জেল থেকে বের হয়েছে মাত্র। তার মানে জেল থেকে বের হওয়া মানে তাদের নতুন করে মানুষ খুন করার শক্তি যোগায়। বাহ, চমৎকার। এদেরকে জামিনে মুক্তি করার জন্য আইনজীবী কিভাবে ফাইল নিয়ে দাঁড়ায়, আগে তাদের বিচার করা দরকার বলে মনে করেন অনেকেই। এই বুঝি নয়া স্বাধীনতার প্রতিফলন। আজ সোহাগ, কাল তুহিন, এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলছে। শুধু গ্রেফতারি হয়, কিন্তু বিচার হয় কয়জনের? পুলিশ ঠিকই আসামি ধরছে, কিন্তু এই নড়বড়ে বিচার ব্যবস্থার কারণে আসামি ঠিকই জামিনে বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িতরা একাধিকবার ছিনতাই অভিযোগে গ্রেফতার হলেও বেশিরভাগ সময়ে জামিনে ছাড়া পেয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় তাদের নেতৃত্বে চলে ছিনতাই পরিকল্পনা। হত্যাকাণ্ডে জড়িত একজন মিজান অতীতে চৌরাস্তা এলাকাতেই একাধিক ছিনতাইয়ের সময় আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যার ঘটনায় জড়িত আরেকজন হলেন জালাল। তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু জিডি রয়েছে তার বিরুদ্ধে। স্বাধীন ছিনতাই চক্রের নতুন সদস্য হলেও আগ্রাসী মনোভাবের জন্য তাকে ব্যবহার করা হয় মামলার সময়। তুহিন হত্যার সময় চাপাতি নিয়ে সেই প্রথম আঘাত করে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। রাতভর জিজ্ঞাসাবাদে ওই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার সকাল 11টায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসপিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। তিনি জানান, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে শেষ করা হয়। তিনি বলেন, চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশা সেই নারীকে আঘাত করে। এই ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে। মামুন খান চিশতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এটাই কারণ পাওয়া গেছে। তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি আর এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে শেষ করে তারা। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে শেষ করার প্রতিবাদে দেশব্যাপী চলছে মানববন্ধন। সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক